ফের বিভীষিকা, লকডাউন, স্তব্ধ জীবনযাপন। করোনার ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে ওঠার পর আবার মাথাচাড়া দিচ্ছে এইচএমপিভি। মানুষের কাছে এখন যেন এক আতঙ্কের নাম এই এইচএমপিভি। ঠিক কোভিডের মতোই আক্রমণাত্মক হয়ে উঠবে কি নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস? যাবতীয় প্রশ্নাবলী, সংশয় এখন প্রত্যেকের মনে ঘুরছে। এ বিষয়ে কি বলছেন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক, জানুন। গুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী একদম শিশুদের ওপর এবং বেশি বয়স্কদের ওপর, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই এটা বেশি আক্রমণ করে। কিন্তু অন্যান্য বয়সেও আক্রমণ করতে পারে। মিউটেশনের ফলে যদি এর ভিরুলেন্স বা রোগ উৎপাদনকারী ক্ষমতা বেড়ে যায়, তবে যে কোনো মানুষের বয়সকেই আক্রমণ করতে পারে। বিগত কয়েকদিন ধরে চীন সহ অন্যান্য দেশে ক্রমশই বাড়ছে এই নতুন ভাইরাসের শিকার। সম্প্রতি ভারতের বেশ কয়েকটি রাজ্যে, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম, এই এইচএমপিভি আক্রমণের শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে। এবারও নতুন ভাইরাসের জন্ম এবং ছড়িয়ে পড়ার সংবাদ উঠে আসছে সেই চীন দেশ থেকেই। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে ফিরছে করোনা কিংবা কোভিড-19 সেই ভয়ালো স্মৃতি। করোনার মতো প্রভাব পড়তে পারে কিনা সেটা এখনই বলতে পারছি না। সেটা যদি এই ভাইরাস কয়েকটা দেশে ছড়িয়ে যায়, তখন এর মিউটেশন কিন্তু অবশ্যম্ভাবী। তখন এর রোগ উৎপাদনকারী ক্ষমতা বেড়ে যাবে এবং এপিডেমিক আকারেও আসতে পারে। এখনও অবধি এই ভাইরাসে আক্রান্ত কারোর মৃত্যুর খবর না পাওয়া গেলেও ইতিমধ্যেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করে পরিস্থিতির ওপর নজর রাখছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম প্রবীণ খ্যাতনামা চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী জলপাইগুড়িতে এসে বলেন, আক্রমণ সবে শুরু, তাই এখনই বলার মতো কিছু সময় আসেনি। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে করোনার সময় যেরকম আমরা প্রতিরোধ নিয়েছিলাম, মাস্ক ইউজ করা, যেখানে সেখানে থুতু না ফেলা এবং জনসমাগমের মধ্যে না কাশা, এই সাবধানতাগুলো অবলম্বন করে অবশ্যই চলতে হবে। নতুন ভাইরাস কতটা ভয়ঙ্কর কিংবা কোভিডের মতোই ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা তা সময় সাপেক্ষ। তবে এমন ভাইরাস যত বেশি ছড়িয়ে পড়ে, তাদের সংক্রমণ ক্ষমতা ততটাই বৃদ্ধি পায়, যেটা এখনো পর্যন্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে সেই কোভিড কালের নিয়মবিধি মেনে চলার উচিত বলেই পরামর্শ দিয়েছেন তিনি। আতঙ্কিত না হয়ে সুরক্ষা, সাবধানতা মেনে চলাই এখন শ্রেয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।